রমজানের বাহিরে যদি তাহাজ্জুদ হয় তাহলে রমজানের ভিতরে তাহাজ্জুদ হবে নাকি তারাবি হবে? অনেকে বলছেন না, রমজান মাসে এটা তাহাজ্জুদ, এটা তারাবি নয়, যারা হাদিসটা ব্যাখ্যা করছেন। তো মূল কথা হচ্ছে একই জিনিস কি দুইটা হয়? রমজানের বাহিরে তাহাজ্জুদ, রমজানের ভিতরে তারাবি দেখা যায়। এখানে যদি থাকে তাহলে এটা হচ্ছে চুল, এখানে থাকলে হচ্ছে মুছ, আরেকটা হচ্ছে দাড়ি। তো একটা জিনিসের পজিশন ভেদে তিনটা নাম। ঠিক এরকম ভাবেই রমজানের বাহিরে হচ্ছে তাহাজ্জুদ আর রমজানে হচ্ছে কিয়ামুল লাইল বা তারাবি। অনেকে প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের পরে কি তাহাজ্জুদের সালাত আদায় করেছেন কিনা? এরকম কোনো সহিহ হাদিস বা কোনো হাদিসই পাওয়া যায় না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৮ কিংবা ১২ পরে কিয়ামুল লাইল এর পরে তিনি নতুন করে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। তো আমরা যারা ২০ রাকাত বা ৮ রাকাত তারাবির সালাত আদায় করি, তো আমরা পরবর্তীতে কি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবো কিনা? দেখেন, তাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ছিল দীর্ঘ, সাহাবায়ে কেরামের সালাত ছিল দীর্ঘ, এইজন্য তাহাজ্জুদের নামাজের প্রয়োজন হতো না। হ্যাঁ, অনেক রাত্রি পর্যন্ত সালাত আদায় করতেন। তো আমরা তো ৯টা ১০টার ভিতরে আমাদের সবকিছু শেষ হয়ে যায়। তো আমরা চাইলে রমজান মাসে আবার তাহাজ্জুদের সালাত কিংবা নতুন করে কোনো নফল ইবাদত করতে পারি। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করেছেন রমজানের জন্য আমাদের আমল আগের চাইতে আরো বৃদ্ধি করে দেয়।